নজর রাখবো পরবর্তী খবরে। ভারত পাক সম্পর্কের কিবোর্ড ইউটার্ন। শহীদ আফ্রিদি, ফওয়াদ খানদের এক্স অ্যাকাউন্ট খুলেও আবার বন্ধ কেন? বুধবার হঠাৎই বিশিষ্ট পাক খেলোয়াড় শিল্পীর সমাজ মাধ্যম অ্যাকাউন্ট ভারতে খুলেছিল। পেহেলগাম কাণ্ডের পরেই কিন্তু ভারতে নিষিদ্ধ এসব অ্যাকাউন্ট ছিল। আর বিষয়ে আরো জানবো এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, আমরা দেখেছিলাম যে পেহেলগাম কাণ্ডের পরেই কিন্তু বেশ কিছু পাক খেলোয়াড়, অভিনেতা অভিনেত্রীদের অ্যাকাউন্ট, এক্স অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছিল, ভারতের তরফ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু আজ সকালে কিছু অ্যাকাউন্ট খোলা হয়, কিন্তু আবারও তা নিষিদ্ধ করা হলো। এই প্রক্রিয়া কেন? দেখো, পহেলগাম হত্যাকাণ্ডের পরে ভারত অনেকগুলো যে ব্যবস্থা নেয় তার মধ্যে অন্যতম ছিল পাকিস্তানের বিপুল পরিমাণ সমাজ মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার, ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া এবং এই ধরনের আদান প্রদান, যোগাযোগ, কমিউনিকেশন যাতে না হতে পারে পাকিস্তানের ওই সব অ্যাকাউন্টগুলোর সঙ্গে, সেই ব্যবস্থা করা। এবং ওই অ্যাকাউন্টগুলোতে কেউ যদি গিয়েছে এই সময়েতে, 22শে এপ্রিল পহেলগাম হত্যাকাণ্ড ঘটে, তার দু একদিনের মধ্যে এগুলো আস্তে আস্তে চালু করা হয়, তখন ওই এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেলে গেলে দেখা গেছে যে সরকারি নির্দেশের ফলে ওই অ্যাকাউন্টগুলো ইন্ডিয়াতে খুলছে না, ভারতে খুলছে না, এইরকম একটা নোটিশ ওখানে দেখা গেছে, কিন্তু অ্যাকাউন্টগুলো খোলেনি। তারপরে অনেক দিন গড়িয়ে গেছে, জুন মাস চলে গেছে, 22শে এপ্রিলের ঘটনা, তারপরে অপারেশন সিঁদুর হয়েছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে, তারপরে জুন মাস গেছে, নানান জায়গায় নানান বিষয়ে আলোচনা হচ্ছে এই পহেলগাম হত্যাকাণ্ড নিয়ে। এর মধ্যে হঠাৎ বিস্ময়করভাবে দেখা যায় যে গতকাল বুধবার বেশ কিছু এইরকম বিশিষ্ট শিল্পী, খেলোয়াড়, তাদের যে সমাজ মাধ্যম অ্যাকাউন্ট সেগুলো খোলা যাচ্ছে এবং সেগুলোতে কি লেখা আছে পড়া যাচ্ছে। কয়েকটি নাম এরকম: হানিয়া আমির, মহিরা খান, শহীদ আফ্রিদি, মাওরা হুকানে, ফাওয়াদ খান, এইরকম কয়েকজন বিশিষ্ট, অতি বিশিষ্ট শিল্পী, খেলোয়াড়, তাদের সমাজ মাধ্যম অ্যাকাউন্ট পড়া যাচ্ছে। তখন অনেকের ধারণা হয়েছিল যে হয়তো কিছুটা সম্পর্ক স্বাভাবিক করার পথে আস্তে আস্তে যাওয়া হচ্ছে। বিশেষ করে এই মুহূর্তে যেহেতু কোয়াড বৈঠক চলছে, আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া ইত্যাদি 4টি দেশকে নিয়ে যে কোয়াড, তার বৈঠক চলছে, হয়তো সেখানেও কিছু আলোচনা হয়ে থাকতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু চাপ থাকতে পারে। যে কারণেই হোক, বুধবার দেখা গেছিল, কয়েক ঘন্টা ধরে দেখা গেছিল যে সেগুলো খুলে যাচ্ছে। হঠাৎ তারপরে বুধবার গভীর রাতে কিংবা আজকে ভোর রাত থেকে দেখা যায় যে সেই অ্যাকাউন্টগুলো আবার বন্ধ হয়ে গেছে এবং একই ধরনের নোটিশ যে ভারতে এগুলো খোলা যাবে না, সরকারি নির্দেশের কারণে বা নির্দেশের কারণে ভারতে এগুলো খোলা যাবে না, এই ধরনের নোটিশ ঝুলছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন খুলেছিল বুধবার? সরকারি সূত্রগুলো বলছে যে খোলা টোলা হয়নি, ওগুলো টেকনিক্যাল গ্লিচ, অর্থাৎ কোনো একটা টেকনিক্যাল কারণে, সমস্যার কারণে ওটা দেখা যাচ্ছিল, সেই সমস্যাটা সারিয়ে ফেলা হয়েছে এবং আবার ওগুলো নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু অনেকে এই যুক্তিটা মানতে চাইছেন না, কেননা টেকনিক্যাল গ্লিচ হলে একজনের হতে পারে, একজনের ক্ষেত্রে হতে পারে, কিন্তু পরপর এতগুলো অ্যাকাউন্ট খুলে যাবে, সেই সবার কারণেই টেকনিক্যাল গ্লিচ, এই কথাটা মানতে পারছেন না। একটা মত হচ্ছে এই যে এগুলো খোলবার পরে হয়তো কোনো বিদেশি রাষ্ট্রের কথায় বা প্রভাবে এগুলো খোলবার পরে দেশের মধ্যে, বিশেষ করে হিন্দুত্ববাদী শক্তির মধ্যে একটা ব্যাপক প্রতিক্রিয়া হয় এবং সেখান থেকে সেই প্রতিক্রিয়া সরকারের সর্বোচ্চ স্তরে পৌঁছয়, তখন সরকার আবার সঙ্গে সঙ্গে সেগুলো বন্ধ করার সিদ্ধান্ত করে। এটা একটা মত। অন্য একটা মত অবশ্যই সরকারি মত, যে না, টেকনিক্যাল সমস্যার কারণে হঠাৎ দেখা যাচ্ছিল, এগুলো আবার বন্ধ হয়ে গেছে। এখন দেখতে হবে যে সরকারের সত্যি কোনো মনোভাবের পরিবর্তন হয়েছে কিনা এবং এই সমাজ মাধ্যমগুলো, অ্যাকাউন্টগুলো খোলা যাচ্ছে কিনা ভারতে, তার জন্য আরও 1 সপ্তাহ 2 সপ্তাহ আমাদের অপেক্ষা করতে হবে যে আস্তে আস্তে একজন দুজন করে তাদের অ্যাকাউন্ট এই দেশে দেখা যায় কিনা। আবার আমাদেরও অনেক অ্যাকাউন্ট যেগুলো পাকিস্তানে খোলা যাচ্ছে না, সেগুলোও আস্তে আস্তে খুলে যায় কিনা, বা যেসব সিনেমায় পাক শিল্পীরা অভিনয় করেছেন বা
অংশগ্রহণ করেছেন, সিনেমা হোক বা সাংস্কৃতিক কাজকর্ম, সেগুলো আবার চালু হয় কিনা এসব দিকে আমাদের নজর থাকবে। কিন্তু হঠাৎই বুধবার খুলে বৃহস্পতিবার সকালে ভোর রাতের মধ্যে আবার ইউটার্ন করে বন্ধ করে দেওয়া হলো, এটা নিয়ে কিন্তু একটা বিস্ময়ের সৃষ্টি হয়েছে পর্যবেক্ষক মহলে। অনেক ধন্যবাদ আশিস। দ্য নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ ভারত পাক সম্পর্কে কি এবার ইউটার্ন? শহীদ আফ্রিদি, ফওয়াদ খানদের এক্স অ্যাকাউন্ট খুলেও আবার বন্ধ কেন? বুধবারই হঠাৎই বিশিষ্ট পাক খেলোয়াড় শিল্পীর সমাজ মাধ্যম অ্যাকাউন্ট ভারতে খুলেছিল। পেহেলগাম কাণ্ডের পরেই কিন্তু ভারতের নিষিদ্ধ এসব অ্যাকাউন্ট ছিল, চালু হওয়ার জল্পনা শুরু হয়ে যায়। কিন্তু হঠাৎই ইউটার্ন, কয়েক ঘন্টার পরেই উধাও এইসব অ্যাকাউন্ট, আর যা নিয়েই প্রশ্ন উঠছে কেন।